গীতা পড়বেন, সপ্তাহে একদিন খাবেন তিতা, সপ্তাহে একদিন পড়বেন শ্রীমদ ভাগবত গীতা। প্রেম সে বলে রাধা রানী কি। হ্যাঁ, মানুষ যখন অপরাধী হয়, আসামি হয়, হাইকোর্টে বিচার হয়, যিনি গিয়ে জেরা করেন, যে পুস্তকটা হাতে ধরিয়ে স্পর্শ করিয়ে বলে, বলো যাহা বলিব সত্য বলিব, সত্য বই, মিথ্যা বলিব না, সেটা কি? শ্রীমদ ভাগবত গীতা। সেও গীতা পড়ে, বয়স হয়ে গেছে, গীতা পড়তে পড়তে অনেকদিন চলে গেছে। নার্সিংহোমের বেডে এপিজে আব্দুল কালাম শুয়ে আছে, মিডিয়া গিয়েছে, সাংবাদিক গিয়ে মাইকের ফোনটা মুখের সামনে দিয়ে বলছে, স্যার একটা প্রশ্ন করব, বলুন, হোয়াট ডু ইউ লার্ন অ্যাবাউট গীতা? মানে আপনি গীতা পড়ে কি উপকার পেয়েছেন, গীতা পড়ে কি জেনেছেন? এপিজে আব্দুল কালাম বলছে, আমাকে একটু ধরে বসাও। ওই বেডের উপরে উঠে বসেছে। এপিজে আব্দুল কালাম বলছে, মাইক্রোফোনটা আমার কাছে নিয়ে এসো। গীতা পড়ে কি পেয়েছি জানো? ব্রিজ এন্ড ওয়াল আর মেড ইন দ্য সেম মেডিলিয়ান। আমি গীতা পড়ে এটাই পেয়েছি। আপনাদের বসিরহাটে ওপারে, ওপারে নদীর ওপারের নামটা কি, জায়গার নামটা কি? সংগ্রামপুর, স্বরূপনগর বলে না, সংগ্রামপুর। তাহলে এপার থেকে ওপারে কি আছে যাওয়ার জন্য? গাড়ি ঘোড়া যাওয়া আসা করছে, ব্রিজ আছে কিনা? ব্রিজ অ্যান্ড ওয়াল। তাহলে ব্রিজ অ্যান্ড ওয়াল, ওয়াল পাঁচিল। তাহলে একটা পাঁচিল তৈরি করতে যে ইট বালি চুন সুরকি লাগে, একটা ব্রিজ তৈরি করতেও কিন্তু ইট বালি চুন সুরকি লাগে। কিন্তু ব্রিজের কাজ কি? এপারের মানুষকে ওপারে যেতে সাহায্য করবে, ওপারের মানুষকে এপারে আসতে সাহায্য করবে। ব্রিজের কাজ হলো মানুষে মানুষে মিলন ঘটাবে, মিলনের সেতু বন্ধন তৈরি করবে। এটা হলো ব্রিজের কাজ। ব্রিজ অ্যান্ড ওয়াল, ওয়াল মানে পাঁচিল, আর মেড তৈরি হয়। পাঁচিলের কি কাজ? এপারের মানুষকে ওপারের মানুষকে দেখতে পায়, দেখতে পাবে না। এটা তো গ্রাম। একটু শহর দিকে চলে যাবেন, দেয়ালের গায়ে দেয়াল থেকে আছে, এ ঘরে এ রুমের মানুষ কি হলো, ও রুমের মানুষ কি হলো, কেউ কাউকে দেখতে পাচ্ছে না, কেউ কাউকে চেনে না। এটা হলো পাঁচিলের কাজ। গীতা পড়ে আমি এই উপলব্ধি করেছি, সবাই গীতা পড়ে। হ্যাঁ, গীতার মধ্যে রয়েছে ব্রিজ থাকলে যেমন ওপারের মানুষকে সাহায্য করে ওপারে যেতে, এপারের মানুষকে সাহায্য করে ওপারে যেতে, মানুষে মানুষে বন্ধনের সেতু তৈরি করে। সেই পুস্তকটি হলো শ্রীমদ ভাগবত গীতা। সবাই গীতা পড়ে, প্রেমসে বলো গীতাই গৌর হরি হরি। হ্যাঁ, মহাপ্রভু বলল, নিজে আচরণ করে জীবকে শিক্ষা দিল। আমরা শুনেছি বটে, করিনি সেটা। ঘরে ফিরে এসে গৌরাঙ্গ মহাপ্রভু দাদা নিতাইকে নিয়ে শচী ঠাকুরানীর পায়ে হাত দিয়ে প্রণাম করেছে সন্ধ্যাবেলা। কেন? যার চরণ পাবার জন্য ঋষি মুনি গন্ধর্ব কিন্নর নাগ কীট পতঙ্গ চরণ পাবার জন্য তপস্যা করছে, স্বয়ং সেই ভগবান ঘরে ফিরে এসে মা শচী ঠাকুরানীর পায়ে হাত দিয়ে প্রণাম করছে। কেন? কলি হতো জীবকে শিক্ষা দেবে, আমাদের মতো কলির জীবকে তোমরা ঠিক কিভাবেই প্রণাম করো, ভজন করে। সামান্য মানবী মাকে, মানবী শচী ঠাকুরানীকে প্রণাম করলো জীবকে শিক্ষা দেওয়ার জন্য। প্রণাম করবে, প্রণাম করতে হবে। ভক্তমণ্ডলী মায়েরা, ভালো জামা কাপড় পরে এসে ছেঁড়া চটে বসে কীর্তন শুনছি, কীর্তন শোনার আগে হরিনাম পড়ে শুনবে। রাস্তা থেকে এসে জুতোটা খুলে দিয়ে ছেঁড়া চটে বসার আগে ওই চটে হাত দিয়ে স্পর্শ করে আগে করবেন প্রণাম, তারপরে শুনবেন হরির নাম। প্রণাম প্রথাটা যদি পৃথিবী থেকে, আমাদের সমাজ থেকে উঠে যায়, মানুষ এত হারে মাথা উঁচু করে চলবে, তার পাশে কেউ দাঁড়াতে পারবে না। প্রণামের নামটা হলো মাথা নত করা। কেউ যদি মাথা নত করে কারোর কাছে, হ্যাঁ, স্বয়ং ভগবান তো বলে দিয়েছেন, আমাকে ভগবান ভগবান করে চিৎকার করে ডাকতে হবে না, আমার কাছে আসতে হবে না। ভালো করে শোনো, আমাকে যে ভালোবাসে, আমাকে যে ভালোবাসে তাকে তুমি ভালোবাসো। কথাটা কত দামি রেখেছো? হরিকে ডাকতে হবে না,
হরির ভক্তকে ভালোবাসো। হরিকে যে ভক্ত ভালোবাসে সেই হরির ভক্তকে তুমি ভালোবাসো। ভালোবাসলে হরি তোমার কাছে এমনিতেই চলে আসবে, এমনিতেই চলে আসবে। তার জন্য দরকার প্রেম, ভক্তি, ভালোবাসা। শ্রদ্ধার সহিত ভগবান ঘরে ফিরে এসে মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করছে। সারাদিন পরে নিতাই গৌরীকে কাছে পেয়ে, নিতাই গৌরীকে কাছে পেয়ে, নিতাই গৌরীকে কাছে পেয়ে আনন্দের সীমা নাই। ওই যে মা সারাদিন পরে ছেলে ঘরে ফিরে এসেছে, ঘরে নিয়ে গিয়ে কোলে বসিয়েছে, সারা গায়ে হাত বুলাচ্ছে। এখানে একটু প্রেম, কি সুন্দর কথা। মা বলছে, নিতাই, নিতাই, কে ধুলো মাখিয়েছে তো? নিতাই, তুই দেখিসনি তোর ছোট ভাই নিমাই ধুলো মাখিয়েছে? নিতাই নিমাই মায়ের দিকে হাত দিয়ে বলছে, চুপ করবো, চুপ করো। কেন চুপ করবো? আরে ছেলেটার আমার সারা শরীরে ধুলো। মা, কেউ ধুলো মাখায়নি, তাহলে আমি 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 নিজে মেখেছি। সে কি? এই জায়গায় হলো শিক্ষা। ভালো জামা কাপড় পরে এসে আমরা কিন্তু অনেকে কিন্তু উপরে বসার জন্য খুঁজি, নিচে বসবো না। কারণ নিচে বসলে জানি সাদা পোশাকটা নোংরা হবে, দেহ নোংরা হয়ে যাবে। নিচে বসবো না, উপরে বসবো। ভগবান সেটা উল্টিয়ে শিক্ষা দেবার জন্য নিজে ধুলো মেখেছে। মাকে বলছে, মা, বহু জন্মের সুকৃতির ফল থাকলে তবে এমন ধুলো মাখা যায়। আপনারা জানেন বহু জন্মের সুকৃতির ফলে বৈষ্ণব আসে, আমি এমনি আসে গো। আত্মীয় স্বজন, বন্ধু পরিজন, কুটুম থেকে শুরু করে সবাই আসে, কিন্তু কত সহজে বাড়িতে কি বৈষ্ণব সাধু আসবে বাবা? তার জন্য সুকৃতির ফল থাকা লাগে। মা গো, কেউ ধুলায় আমার মাথায় নাই, মাথায় ওই সুরু ধনির তীরে ভক্তবান সঙ্গে করে খোল বারো ডাল একত্র করে কৃষ্ণ নামে, কৃষ্ণ নামে পাগল হয়ে দাদা নিতাইকে সঙ্গে করে। আহা মা, আপনারা সকলেই মাগবেন। দেহের চিন্তা করবেন না, পোশাকের কথা ভাববেন না। কোন মানুষ যদি হরিনাম সংকীর্তনের ময়দানে হরিনাম শুনতে গিয়ে যদি ভক্তের চরণ ধরে যদি একবার গড়াগড়ি দিতে পারে, তার দেহ শুদ্ধি, মন শুদ্ধি হয়ে যায়। নিমাই নয়ন জলে মুখ ভাসিয়ে বলছে, মা, আমি প্রতিদিন খেলা খেলতে যাই, কিন্তু আজ আমি পাগল হয়ে গেছিলাম। এটা ধুলো না, তাহলে কি? আমি তো দেখছি ধুলো। হ্যাঁ, এটা কাদের ধুলো জানো? ভক্তের চরণের ধুলি, বৈষ্ণবের চরণের ধুলি, সাধুর ধুলি। কত ভক্ত এসেছে আমার সঙ্গে, হরিনাম করেছে, কৃষ্ণ নাম করেছে। আমিও তাদের সঙ্গে হরিনাম কৃষ্ণ নাম করতে করতে ওই নদীয়ার মাটিতে আমি কৃষ্ণ নামে কৃষ্ণ নামের ধুলি মেখেছি। ওই ভক্ত গান ভক্তগণ
আমি ভক্তের পদ ধুলায় গড়া গড়াগড়ি গেছি। ওই ভক্তগণ ভক্তগণ সঙ্গে করে মায়ামি ধুলা ধুলা মেখে মা বলছে এই নিমাই বুঝলাম, তা তুই কি একা মেখেছিস না আর কেউ মেখেছে? না না মা, না না আমি একা মাখিনি। কি কথা, আমি মেখেছি, আমি মাখাইছি ভক্তের পদ ধুলাই গড়া গড়াগড়ি দিয়েছি। প্রেম সে বলো রে তাই গৌর হরে না হরি নামি। হরিনামে বিভোর হয়ে আচ্ছা নিমাই তুই ধুলো মেখেছিস আর ধুলো মাখিয়েছিস বুঝলাম, এটা বুঝলাম, কিন্তু তুই কাঁদছিস কেন? মা এটাই তো জানবার বিষয়। আচ্ছা বাবা, আর সবাই কি কেঁদেছিল? কাঁদবে না ভক্তমণ্ডলী মায়েরা, এই তো সেই ভক্তির প্রেমের জায়গা। সারা জীবন দু চোখের জল ধরে সবার জন্য কেঁদেছে, কিন্তু গৌর বলে নিতাই বলে কাঁদে বাবা। নিতাই বলছে, নিমাই বলছে মা আমি কেঁদেছি, কেঁদেছি আর কাঁদছি, মা কেঁদেছি মাগো কাঁদায়েছি মা। মণিমা বাবা সব বুঝলাম, তুই কেঁদেছিস, সবাই কেঁদেছে, তুই ধুলো মেখেছিস, সবাই মেখেছে, এবার শেষ একটা কথা বলতো বাবা। বলো মা, কেউ কৃষ্ণ নাম বলেছে? বলবে কি? সবাই বলেছে। কিভাবে বলেছে? মধুরী কৃষ্ণ বদলে বলেছে, হা কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদেছে মধুরী কৃষ্ণ বদনে বলেছে, বদন ভরে হরিনা তারা গেয়েছে। আমি হরি নামে বলেছি, কৃষ্ণ নামে বলাইছি, সে যে মধুর মধুর কৃষ্ণ। আমি হরি নাম বলাইছি, কাঁদায়েছি। আমি বলেছি বদনে আর বলাইছি তাদের বদন। হরি নাম বলাইছি, বলো বলো মধুর কৃষ্ণ নাম। হরি বল হরি বল বলাইছি। একবার বলো মধুর কৃষ্ণ নাম। আমি হরি নাম বলাইছি, বলো মধুর কৃষ্ণ নাম। আমি হরি নাম বলাইছি।
বলো মধুর কৃষ্ণ নাম আমি হরি নাম বলাইছি বলো মধুর কৃষ্ণ নাম, হরি নাম বলাইছি বলি বলো মধুর কৃষ্ণ নাম, হরি নাম বলাইছি বলি হরি 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 বলে মধুর কৃষ্ণ নাম হরি হরি বলে মধুর মধুর কৃষ্ণ নাম। আমি হরি নাম বলাইছি মা সারাদিন পরে মা কাছে পেয়েছে তো, নিমাইয়ের সারা শরীরে হাত তুলে দেখছে কে ধুলো মাখিছে, নিমাই বললো হরি নামে ধুলো মেখেছে। বাহ, খুব ভালো। নিতাই পাশে দাঁড়িয়ে আছে, আই নিতাই আয় আয়, আমার কাছে আয়। দুই ছেলেকে কোলে বসেছে, পাশে দাঁড়িয়েছিল পদকর্তা রাধা মোহন দাস হাত জোড়ে করে বলছে, প্রভু সন্ধ্যাবেলা তুমি তোমার ঘরে ফিরে মাকে পেলে, মা তোমাকেও পেল, নিতাই দাদাকে মাও পেল, কিন্তু আমায় কেন একা করে দিলে? তাই আমি দূর থেকে হাত জোড়ে করে বললাম, প্রভু রাধা মোহন দেশ কেঁদে বলছে, রাধা মোহন দাস কেঁদে বলছে, এই হাত দুটো তোমার চরণে বাড়িয়ে দিলাম, যেন তোমার চরণে ছাড়া করো না। রাধা মোহন কে দে বলে চরণে ছাড়া ও